রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করলে আপনার সাথে অলৌকিক ঘটনা ঘটে, যা আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন। আয়াতুল কুরসির সাথে ঘুমের একটা গভীর সম্পর্ক আছে, যা আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি, তিনি পরামর্শ দিয়েছেন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার জন্য। হাদিসে আছে, যখন বিছানায় ঘুমোতে যাবে আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সবসময় একজন ফেরেশতা নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার ধারের কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। আমি এখন আপনাদের ঘুম এবং আয়াতুল কুরসির মধ্যে একটা সম্পর্ক দেখাবো। আয়াতের একদম শুরুতে যখন পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অল্প সংখ্যক আয়াত রয়েছে যা শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে, আর এই আয়াতগুলোই বেশ শক্তিশালী গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতুল কুরসিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয়। এই আয়াতে আল্লাহ সম্পর্কিত বর্ণনা করা হয়েছে। আপনি ঘুমাচ্ছেন, কিন্তু ঘুমানোর আগে তাওহীদের ঘোষণা দিয়েছেন, কারণ কে জানে আপনি ঘুম থেকে আর উঠতে পারবেন কিনা। আপনি যখন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা, এর অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। এরপর বলা হয় আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চিরঞ্জীব, মৃত্যু তাকে স্পর্শ করে না। ঘুম যেন মৃত্যুর মতো, আত্মা বেরিয়ে আসছে দেহ থেকে। আল কাইয়ুম, সমস্ত কিছুর ধারক ও সংরক্ষণকারী, যিনি সব কিছুর খেয়াল রাখছেন, যিনি এই মুহূর্তে আপনাকে দেখে রাখছেন, তিনি আল কাইয়ুম, যিনি আপনার জন্য ফেরেশতা পাঠাবেন, যে আপনার শিয়রে দাঁড়িয়ে থাকবে, যাতে সে আপনাকে পুরো রাত ধরে রক্ষা করতে পারে শয়তান থেকে। এরপর আপনি পড়েন লাতা খুজহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এখানেই আয়াতুল কুরসির সাথে আমাদের ঘুমের সম্পর্ক বোঝা যাবে। আপনি ঘুমাবেন, সেই সময় আপনি বলছেন লাতা খুজহু। আসিনা হলো ঘুমের সংকেত, যেমন ধরুন হাই তোলা, চোখ ঘষতে থাকা, ক্লান্ত অনুভব করা, এটাই হলো আসিনা। আল্লাহ তাআলা বলেছেন লাতা খুজহু সিনা, মানে ঘুম বা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না, তার কোনো ক্লান্তি নেই। ওয়ালা নাও, তিনি কখনোই ঘুমিয়ে যান না। আপনি সবসময় জেগে থাকতে চাইলেও পারবেন না, নিদ্রা আপনাকে গ্রাস করবে, আপনার চোখ বন্ধ হয়ে আসবে। এই সময়ে স্মরণ করুন, কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। তিনি সবসময় জাগ্রত, সবকিছু রক্ষা করছেন, তিনি আমাদের দেখাশোনা করে চলেছেন প্রত্যেক সময়ে। আল্লাহু আকবার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।